বাসন্তী আলুর দম। হলুদ রঙের এই আলুর দমটা দেখতে হলুদ হলেও খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমিষ নিরামিষ অনেক রকম আলুর দমই হয়, এটি নিরামিষ আলুর দম। ভোগে লুচি, কচুরি বা পোলাওয়ের সাথে কিন্তু এটা সার্ভ করলে খুব ভালো লাগে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রকমের আলুর দম রান্না করতে চলেছি আমি, বাসন্তী আলুর দম। একটা মাঝারি টমেটো বড় বড় টুকরো করে কেটে নেব। আমার কাছে মাঝারি টমেটো ছিল না বলে একটা বড় টমেটোর অর্ধেক আমি বড় টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, আলুর দমের আলু নিয়ে নিয়েছি, এরকম হাফ করে টুকরো করে নিচ্ছি। 300 গ্রাম আলু একটা সিটি ওঠা অবধি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে রাখা আলুগুলো প্রথমেই সর্ষের তেলে ভেজে নিতে হবে। বেশি আঁচে হালকা করে ভাজতে হবে যাতে একটু একটু রং আসে। একটু একটু লাল রং আসলেই তুলে ফেলতে হবে। পুরো লাল লাল করে ভাজলে কিন্তু পরে মশলা ঢুকবে না আলুর মধ্যে। আর সিদ্ধ আলুটা ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে। কাঁচা আলু দিয়ে রান্না করলেও এই টেস্ট আসবে না, আর সিদ্ধ আলু যদি ভেজে না বানান তাহলেও কিন্তু এই টেস্ট আসবে না। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1/4 চা চামচ। আমি এখানে বাড়িতে বানানো গরম মশলা ইউজ করছি। যদি কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1/2 চা চামচ দেবেন। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে ফিরে আসা যাক রান্নাটায়। আবার কড়াইতে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে শুকনো লঙ্কাটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো 1/4 চা চামচ জিরে। জিরেটা ভেজে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেইটা কিন্তু কাচিয়ে এবার দিয়ে দেবো। মশলার বাটি ধুয়ে আরও খানিকটা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে, খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে বানিয়ে নিতে হবে আরেকটা পেস্ট। 1/4 কাপ তিল আর 1টা থেকে 2টো কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিতে হবে সামান্য একটুখানি জল দিয়ে। বাসন্তী আলুর দমে আলু ছাড়া এটাই কিন্তু মূল উপকরণ। একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে 1/2 কাপ দই। বেটে নেওয়া তিল আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু একদম কষে গিয়ে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে। এবারে তিল আর দইয়ের মিশ্রণটা আমরা দিয়ে দেব এর মধ্যে। বাটিটা ধুয়ে সামান্য খানিকটা জল দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকেও কিন্তু কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এটা কিন্তু কম আঁচে কষাতে হবে একটু সময় ধরে, যাতে পুড়ে না যায়, এবং ক্রমাগত নাড়িয়ে কিন্তু কষাতে হবে। মশলার সাথে দই আর তিলের মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব মটরশুঁটি 1/4 কাপ। চাইলে মটরশুঁটি আর একটু বেশিও দেওয়া যেতে পারে। এইবারে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট বাদে মশলাটা একদম কষানো হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। এবারে 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। রান্নার সবকটি উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। আর শেয়ার করা থাকবে আরও কিছু ভালো ভালো রেসিপির লিঙ্ক, নিরামিষ রেসিপির লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। আলুগুলো দিয়ে দিলাম, আলু ভাজা তেলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে কম আঁচে রান্না করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। এর মধ্যেই আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে। দিয়ে দিতে হবে চিনি 1/2 চা চামচ। খুব বেশি মিষ্টি কিন্তু হয় না এই রান্নাটা। আর টমেটো যে বড় বড় টুকরো করে কাটা রাখা আছে সেটা দিয়ে দিতে হবে। এই সময় টমেটোটা দিলে টমেটোটা একদম ঠিকঠাক সিদ্ধ হবে, গলে পুরো মিশে যাবে না রান্নার সাথে। আলুর সাথে পরে এই গোটা গোটা টমেটোটা খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। একদম কম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। টমেটোটা নরম হয়ে যাবে তাতে। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা 1/2 কাপ, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ভাজা মশলা। ভাজা মশলা মানে জিরে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রাখা আছে, সেইটা 1/4 চা চামচ উপর দিয়ে ছড়িয়ে দেব। আরেকবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাসন্তী আলুর দম। রুটির সাথে, পরোটার সাথে, পোলাওয়ের সাথে
খেতে এটা ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া বাসন্তী আলুর দম বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।